স্যার আজকে আপনি 132 নম্বর বিধানসভায় নামখানা ব্লকে সকাল থেকে র্যালি করলেন এবং বিকেলবেলা আপনি মিটিংও করলেন, স্টেট কন্যা মিটিং। তা আপনি কি দেখলেন বিধানসভা ঘুরে, নামখানা ব্লকটা ঘুরে কি দেখলেন? দেখলাম এখানকার মানুষ একটা বিকল্প চাইছে। রাজ্যের যে টিএমসি সরকার, যে দুর্নীতিগ্রস্ত সরকার, সেই সরকারের একটা বিকল্প চাইছে। আর কেন্দ্রের হচ্ছে গিয়ে যে তোষণমূলক রাজনীতি আর সাধারণ মানুষের কথা না ভেবে শুধুমাত্র কর্পোরেটের যে রাজনীতি, কর্পোরেটদের নিয়ে যে একটা দেশ চালানোর চিন্তাভাবনা, তার বিকল্প হিসাবে তারা একটা দল চাইছেন, বিকল্প একটা রাস্তা খুঁজছেন। আর কিছু যে মানুষের মধ্যে এখানে যে কর্মসূচিগুলো, এগুলো কি আপনার মধ্যে পড়েছে কিছু? এখানে নদী বাউন্ডারি থেকে শুরু করে এগুলো আপনি কি দেখছেন এই বিধানসভা? হ্যাঁ, এটা সত্যি ভাবনার বিষয়। এখানে রাজ্য সরকার 13 বছর থাকা সত্ত্বেও তাদের কিন্তু এখনও হুঁশ ফেরেনি। এখানকার মানুষ যে একটা ভাঙন রয়েছে, একটা সাগর ভাঙনের ব্যাপার, একটা পার্মানেন্ট যে সলিউশন করতে হবে, সেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে মাস্টার প্ল্যান বলা হয় যেটাকে, সেই ব্যাপারে কিন্তু তাদের কিন্তু কোনো রকমের আমি দেখিনি, উদ্যোগ দেখিনি। তো সেটা একটা করার চিন্তাভাবনা আছে। মথুরাপুরের লোকজন যদি আমাকে আগামী দিনে দিল্লির পার্লামেন্টে পাঠান, আমি এই প্রস্তাবগুলো অবশ্যই রাখবো। আমি এর আগের দিনও বলেছি, মিডিয়াদের বলেছি যে এই সমস্ত ব্যাপারগুলো আমার নজরে রয়েছে। এখানকার মানুষদের হয়ে কাজ করার জন্য আমি দিল্লিতে প্রস্তাব রাখবো।